আসসালামু আলাইকুম। বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টিউটোরিয়ালের পঞ্চম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে রিড রিলে এবং এসএসআর রিলে নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এই ভিডিওতে আলোচনা করব থার্মাল রিলে নিয়ে। তো চলুন শুরু করা যাক। থার্মাল রিলে অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু দেখে নিই। থার্মাল রিলে হলো যেখানে তাপীয় শক্তির মাধ্যমে মানে তাপের মাধ্যমে কোনো সুইচকে নিয়ন্ত্রণ করা হয়, মানে সুইচটিকে অন বা অফ করা হয়, তাকে আমরা বলতে পারি কি থার্মাল রিলে। অ্যাকচুয়ালি এই ধরনের রিলেগুলো আমরা ইস্ত্রিতে আমাদের যে বৈদ্যুতিক ইস্ত্রি আছে সেখানে ব্যবহার করে দেখেছি এবং এই রিলেটি সব থেকে জনপ্রিয়ভাবে ব্যবহার করা হয়ে থাকে মোটর প্রোটেকশনের জন্য। মানে মোটরে আমরা যে ওভারলোড ব্যবহার করে থাকি, এরকম ধরনের যে ওভারলোড ব্যবহার করে থাকি, সেই ধরনের ওভারলোডে এই লজিকটি কাজ করা হয়ে থাকে। কারণ এখানে যখন ওভার কারেন্ট ফ্লো হবে তখন এর ভিতরে একটি তাপীয় ক্ষেত্র তৈরি হবে, মানে তাপ উৎপাদন হবে এর ভিতরে। আর যখন এই তাপের পরিমাণটা নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি হয়ে যাবে তখন এটিকে ট্রিপ করে দিবে। আর এর যে সুইচিং সিস্টেমটি আছে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা এনওএনসি, আমি আপনাদের এর আগে বলেছি যে এনওএনসি আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ ইন্ডাস্ট্রিতে যত ধরনের ডিভাইস আছে সব ধরনের ডিভাইসে এই এনওএনসি কিন্তু বিদ্যমান থাকবেই। তো সেক্ষেত্রে এখানে যেটি হচ্ছে, যখন আমাদের এই ডিভাইসটি কোনো মোটরকে প্রোটেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে তখন কি হয় যে এর ভিতর থেকে মোটরের যে এম্পিয়ারটি নিচ্ছে সেই এম্পিয়ারটি এর ভিতর থেকে প্রবাহিত হবে এবং যখন এম্পিয়ারের পরিমাণ অনেক বেশি হয়ে যাবে তখন কি হবে, এর ভিতরে তাপ বেড়ে যাবে। আর যখন তাপ বেড়ে যাবে তখন কি হবে, এই যে থার্মাল রিলের যে লজিকটি আছে সেই লজিকটি এখানে কাজ করবে। তখন এর ভিতরে যে সুইচিং আছে সেই সুইচিং কি হবে, যে এর নর্মালি ক্লোজ ছিল সেটি ওপেন হয়ে যাবে, আর যেটি ওপেন ছিল সেটি কি হবে, ক্লোজ হয়ে যাবে। ওকে, সেম একই রকম যদি আমরা কোনো সার্কিট ব্রেকারের কথা বলি সেক্ষেত্রেও কিন্তু একই রকম কাজ করে থাকে, কারণ এই সার্কিট ব্রেকারের ভিতরে এটি নির্দিষ্ট পরিমাণ এম্পিয়ার রিডিং থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি C10 দেওয়া আছে, এটি 10 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার এসপি। এখান থেকে যখন আমাদের লোডে কারেন্ট প্রবাহ হবে তখন যদি এই 10 এম্পিয়ারের বেশি কারেন্ট প্রবাহিত হয় তখন কি হবে, এটি ট্রিপ করে দিবে। ওকে, তো এই ট্রিপ করা যে কাজটি হবে বা এর ইন্টারনাল যে কাজটি হয়ে থাকে সেটি হলো কি থার্মাল রিলের লজিক অনুযায়ী কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আপনাদের একটি ছোট এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই যে থার্মাল রিলেটি আছে বা এই যে ওভারলোড রিলেটি আছে সেটি মূলত কি ধরনের কাজ করে থাকে আমি আপনাদের একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো। এখানে আমি ম্যানুয়ালি ট্রিপ করে দেখাবো যে ট্রিপ করার পর অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে থাকে। আর অবশ্যই আমি আপনাদের পরবর্তী ভিডিওতে যখন মোটর কন্ট্রোলিং এর ভিডিওগুলো মেক করব তখন প্রপারলি এই ওভারলোড কিভাবে এটি মোটরের সাথে ব্যবহার করা হয়ে থাকে বা মোটর কন্ট্রোলিং এর সময় যে এই ওভারলোডটি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে সেটা আপনাদের দেখাবো। তো চলুন আমরা একটা ছোট এক্সপেরিমেন্ট করি, এক্সপেরিমেন্ট করে দেখি অ্যাকচুয়ালি এর ট্রিপ করলে কি ধরনের এই সুইচিংটি হয়ে থাকে। তো আমরা সার্কিট ডায়াগ্রামে দেখে নিচ্ছি কিভাবে আমরা এক্সপেরিমেন্টটি করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসি সাপ্লাই আমাদের 220 সাপ্লাই আছে সেটি আমরা সরাসরি কোথায় দেবো, এই যেখানে নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ দুইটি যে সুইচ আছে সেই দুইটি সুইচের একটি প্রান্ত আমরা অন্য একটি সুইচের একটি প্রান্তের সাথে কমন করে দেবো এবং কমন করে সেখানে আমরা কি করবো, ফেজ দিয়ে দেবো। আর নরমালি ওপেন থেকে একটি আমরা নিয়ে যাব ইয়েলো কালার ল্যাম্পে, আর একটি ক্লোজ থেকে নরমালি যে ক্লোজ আছে সেখান থেকে নিয়ে যাব আমরা কোথায়, রেড কালার ল্যাম্পে। ছোট একটি সার্কিট, আমরা এতটুকু ছোট একটি সার্কিট করে দেখবো অ্যাকচুয়ালি কি ধরনের কাজ করে থাকে এই ওভারলোড রিলে গুলো। তো আমি ঝটপট এখানে এই সার্কিটটি করে নিচ্ছি। তো আমি এখান থেকে একটি ইয়েলো কালার ল্যাম্প নিবো আর একটি রেড কালার ল্যাম্প নিবো। আমি আপনাদের এর আগেও বলেছিলাম ফার্স্টে যে আমাদের যে কাজটি করতে হয় সেটি কি, যতগুলো লোড আছে সবগুলো লোডে আমাদের নিউট্রাল কি করতে হয়, কমন করে নিতে হয়। তো আমি যেহেতু এখানে দুইটি লোড ব্যবহার করব তাই আমাদের যে দুইটি লোডের নিউট্রাল আছে সেটি আমি কমন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি নিউট্রাল নিয়ে এসেছি, আমাদের সাপ্লাই নিউট্রাল এখানে নিয়ে এসে আমরা দুইটি ল্যাম্পে নিউট্রাল কমন করে দিয়েছি। আর এখান থেকে ফেজ নিয়ে এসে আমরা সেম একই রকম ফেজ ল্যাম্প ব্যবহার করতেছি। আমি ফেজ ল্যাম্প থেকে একটি ফেজ নিয়ে নিলাম এবং এই ফেজ আমরা কোথায় কানেক্ট করে দিব, এখানে যে ওভারলোডটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এনসি এনও, এই দুইটি পয়েন্ট মিলিয়ে একটি সুইচ আর এই দুইটি পয়েন্ট মিলিয়ে একটি সুইচ। তো কি করবো, নর্মালি ওপেনে একটি সুইচের প্রান্ত নেব আর নর্মাল ক্লোজের সুইচের একটি প্রান্ত নেব, এই দুটি কি করবো, শর্ট করে দেবো। শর্ট করে দিয়ে আমরা এখানে একটি ফেজ দিব। তো শর্ট করে দিয়ে যখন আমি একটা তার নিচ্ছি এখানে এই তারটি দিয়ে আমরা শর্ট করব। তো আমার হাতে যে কানেক্টরটি আছে সেটা আমি এখানে কমন করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি ওপেনে এক প্রান্তে দিয়েছি আর এক প্রান্ত কি করবো, নর্মালি ক্লোজ এর যে সুইচিং প্রান্ত আছে সেখানে যে কোনো একটি প্রান্তে দিয়ে দেবো। আর এখান থেকে আমাদের যে এখানে সাপ্লাইটি আছে সাপ্লাই তার আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই ল্যাম্প থেকে আমি নিয়েছি সেটি এখানে একসাথে কানেক্ট করে দেবো, মানে কমন করা হয়ে গেল। ওকে, আমাদের কমন করা শেষ। এরপর যেটি করতে হবে, আমাদের নর্মালি ক্লোজ যে প্রান্ত আছে যে সুইচটা আছে তার একটি প্রান্ত কানেক্ট করে দেবো কোথায়, আমাদের যে রেড কালার ইন্ডিকেটর আছে সেখানে কানেক্ট করে দেবো। আর ওপেন প্রান্তের একটি প্রান্ত কোথায় কানেক্ট করে দিব, ইয়েলো কালার ইন্ডিকেটরে। এখানে দুইটি কানেক্টর নিয়ে নিলাম, এটি লাগিয়ে দেবো আমাদের নর্মালি ওপেন প্রান্তে আর এটি কোথায় লাগিয়ে দেবো, আমাদের নর্মালি ক্লোজ প্রান্তে। আর নর্মালি ওপেনের যে তারটি আছে সেটি আমি কোথায় লাগিয়ে দেবো, ইয়েলো কালার ইন্ডিকেটরে। আর যেটি ক্লোজ প্রান্তে যে তারটি আছে সেটি কোথায় লাগিয়ে দেবো, রেড কালার ইন্ডিকেটরে। আমাদের সার্কিট কানেক্ট করা শেষ। এখন
এখন যেটি হবে যখন আমি সাপ্লাই দিব তখন যেটি ক্লোজ আছে সেটি আমাদের ইন্ডিকেটর জ্বলবে, আর যেটি ইয়েলো আছে সেটি কি থাকবে, অফ থাকবে। যখন আমি ম্যানুয়ালি এখানে ট্রিপ করাবো, মানে এই ওভারলোডটি যখন আমি ট্রিপ করাবো তখন কি হবে, এই যেটি ওপেন ছিল সেটি ক্লোজ হয়ে যাবে, আর যেটি ক্লোজ ছিল সেটি কি হবে, ওপেন হয়ে যাবে। মানে রেড কালার এলইডি অফ হয়ে যাবে, ইয়েলো কালার এলইডি জ্বলবে। তো এখন আমি টেনাইবোর্ডে পাওয়ার অন করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি যেমনটি বলেছি যে রেড কালার যে ইন্ডিকেটর আছে, ল্যাম্পটি আছে, সেটি আমাদের অন হয়ে আছে, আর যেটি ইয়েলো কালার সেটি অফ হয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিছু লেখা আছে, এটি হলো রিসেট আর এটি হলো স্টপ। স্টপ মানে এর যে ভিতরে যে সুইচিং সিস্টেমটি আছে সেটি আমাদের সম্পূর্ণ অফ হয়ে গেছে। স্টপ করার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আর আমি একটু ট্রিপ করে দেখবো যে ট্রিপ হয় কিনা। এখানে ট্রিপ করার জন্য ম্যানুয়াল অপশন আছে, আপনি দেখতে পাচ্ছেন টেস্ট লেখা আছে। এই টেস্টে এখানে ট্রিপ করার জন্য একটি ছোট লাল একটি অপশন আছে, সেখানে যদি আমরা প্রেস করি তাহলে এটি ট্রিপ হয়ে যাবে। তো আমি প্রেস করে দেখি একটু ট্রিপ হয় কিনা। দেখতে পাচ্ছেন এখানে আমি চিকন একটি তার দিয়ে এখানে চাপ দিচ্ছি, আপনি দেখেন ট্রিপ হয়ে গেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে টেস্টার জ্বলতেছে, আর এখানে ওপেনে কিন্তু এখন টেস্টার জ্বলতেছে, ক্লোজে কিন্তু টেস্টার জ্বলতেছে না। মানে এখান থেকে সম্পূর্ণ এই ক্লোজটি ওপেন হয়ে গেছে আর ওপেনটি ক্লোজ হয়ে গেছে। মানে আমাদের ওভারলোডটি এখন ট্রিপ করেছে, মানে এর ভিতর থেকে যে এম্পিয়ারটা যাচ্ছিল সেই এম্পিয়ারটা অনেক বেশি যাচ্ছে, এবং এই ভিতরে যে থার্মাল যে ইফেক্ট হয়ে থাকে সেই ইফেক্টটি এর ভিতরে অলরেডি হয়ে গেছে। তাই আমাদের এই যে রিলেটি আছে, ভিতরে যে একটি রিলে আছে যেটা বলা হয় থার্মাল রিলে, সেই রিলেটি অন হয়ে গেছে। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এখন আমি রিসেট করে দিচ্ছি, যেহেতু ট্রিপটি আমাদের রিসেট করতে হবে, আমি এবার রিসেট করে দিচ্ছি। দেখেন রিসেট করে দিয়েছি, সে এখন নর্মাল পজিশন চলে গেছে, আর আমাদের যেটি ক্লোজ ছিল সেটি ক্লোজ হয়ে গেছে, যেটি ওপেন ছিল সেটি ওপেন হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে থার্মাল রিলে কিভাবে কাজ করে থাকে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি, পরবর্তী ভিডিওতে আমি টাইমার রিলে নিয়ে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।